এখন চলে আসেন সালের 1 জানুয়ারিতে কোন একটা ইহুদি এসেছে, যে ইসলাম বুঝে না এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোন একটা ব্রাহ্মণ। আজকে অনেক জানুয়ারি করলে, আর আল্লাহ তার গোলামদেরকে সূরা ফাতিহার তাফসীর শোনালো। জানোয়াররা জানুয়ারি করলো, আল্লাহ তার গোলামদেরকে যাদেরকে ভালোবাসে সূরা ফাতিহার তাফসীর শোনালো। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা শব্দটা কত গুরুত্ব দেবেন জানি না। হাতগুলো ধরে বলছি 7টা মিনিট উঠবেন না। 7 মিনিট পর আমি নিজে দোয়া পড়ে বলবো উঠে যান। আমিও আপনাদের সঙ্গে বেঈমানি করব না। আল্লাহ রস্তে হাতগুলো ধরে বলছি, এইটা কোরআন, ধ্যান দিয়ে শুনেন। আমাদের যা প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষকে মানুষের মতো হয়ে বেঁচে থাকা যা প্রয়োজন আল্লাহ সব দিয়েছেন, না খানিক বাকি রেখেছেন? তাহলে এটাতে 100-তে 99 না 100-তে 100? 100-তে 100 বেশ রাখি। এবার চলেন পেছিয়ে চলে যাই 1400 বছর, 1450 বছর পেছন দিকে চলে যাই, রসুলের জামানার দিকে চলে যাই। তো তখনকার সাহাবীদেরকে যদি কাফেররা 2 ধরনের প্রশ্ন করতো, ওই মানে ছোট করে কথা বলতো, হিয়ানত হেকারত করে, ওই তোরা কি করিস? ওরা সহজে উত্তর দিত, কোরআনে যা আছে। ভেজাল চুকে গেল। তোরা কি করিস? তো কোরআনে যা আছে। আর যদি কেউ এরকম প্রশ্ন করতো, ওই কোরআন করে মরছিস, তোদের কোরআন মাজিদে কি আছে? বলে আমরা যা করি। অ্যাডজাস্ট কত ছিল জিন্দেগির সঙ্গে কোরআনে। এখন চলে আসেন 2024 সালের 1 জানুয়ারিতে কোন একটা ইহুদি এসেছে, যে ইসলাম বুঝে না এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোন একটা ব্রাহ্মণ। আপনাদেরকে প্রশ্ন করছে, আমিও আছি আপনাদের ভিতরে, এই পাকা বেঈমানটাও। জিজ্ঞেস করছে, আপনারা কি করেন? কি উত্তর দেবেন বলেন? কি উত্তর দেবেন? না, আপনারা কি করেন? কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে? আপনাদের কোরআনে কি আছে মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে, অনেক চিন্তা করে দেখছি হুজুর 3%ও মিলবে না। কোরআনের সাথে আমাদের জীবন 3%ও? তাহলে কি আমরা মুসলমান? আধার কার্ডে মুসলমান নয়, কোরআনে। এই যেমন এয়ারপোর্টে আছে, আপনি গেটে ঢুকবেন, টিক 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 টিক, যত প্যাসেঞ্জার ঢুকবে আর যারটা টিক করে দেবে তার মানে ওর কাছে মাল আছে। তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে, আর সবাইকে পার করা হতো যে কে মুসলমান আর কে মুসলমান নয়, তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল। তাহলে এর সাথে আমাদের জিন্দেগি মিলছে না। তাহলে আমাদের ইবাদত কেমন? আমরা কতটা আল্লাহকে দিয়েছি? 1% দিতে পারিনি যতটা আল্লাহ চেয়েছেন। তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি। আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফ্রি করে রেখে দিয়েছেন। বন্ধুরে, এর থেকে আমার আল্লাহ আর কি মেহেরবান হতে পারে? তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে আনন্দ করে চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিয়েছি। আমার রব বলেন রহমানুর রহিম। সেই রব বলছে, বল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। জি, মানুষ বড় বেঈমান। প্রচন্ড রোদ, বৈশাখ মাস, বেলা 11টা-12টা বাজছে। এক বর গাছের নিচে 10 জন পথিক বসে বসে গল্প করছে। গল্প করতে করতে যখন 3টে, 3:30, 4টা বাজলো, তখন ওরা বলছে, চো রোদ কমেছে, এবার যাই। এতক্ষণ কিসের গল্প চলছিল? কাঠের।
কোন কাঠ ভালো, কোন গাছ ভালো, কোন গাছে ফার্নিচার হয় ভালো, কোন গাছে চেয়ার হয় ভালো, কোন গাছের দরজা হয় ভালো, কোন গাছে খাট হয় ভালো। যখন উঠে যেছে বর গাছের কাছ থেকে, তো পাছাতে ধুলো ঝাড়ছে আর বলছে এ শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে বেঈমান রে, গোটা রোদটা আমার পেছনে কাটাইলি আর আমারই বদনাম করে ঘর দিয়েছিস, এর নাম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর একবার ফিরে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের মাঠের একচ্ছত্র মালিকানা তিনি রাখেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কেমন? এই সূরা ফাতিহার আর একটা নাম কথাপাকথন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মধ্যখানে বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণকে বর্ণনা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার রব বলেন আমার আল্লাহ আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে গোলাম যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। এখন কি লিবি বল? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েতের রাস্তাটা উন্মুক্ত করে দেন, এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চললে আমি আপনাকে পেয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না ওদের রাস্তা দিও না যে রাস্তার উপরে তুমি রাগান্বিত হয়ে আছো। উঠবেন না? তাফসীর আছে এখনো? জি কি বলছে না, ও কি বলছে? পশ্চিমবঙ্গ ফেসবুকে হায় রে নসিহত, ওর মাথা তখন থেকে ওইটা আছে। আবার নাহমাদুহু বলে ধরবো? আমি মানুষ না মেশিন? মেয়েদের এগুলো লয় সূরা ফাতিহা এখানকার মেয়েরা পড়ে না? এখানকার মেয়েরা নামাজ পড়ে না? তো মেয়েদের বেটা ছিল আল্লাহতে কি আছে? সূরা ফাতিহা মেয়েদের তো সূরা ফাতিহা আমি পাই নাই ভাই। এইটাই দুজনকে দিয়েছে আল্লাহ। আজীব, যেখানেই যাবো মেয়েদের কথা বলে। ও বউ নিয়ে কষ্টতে আছে গো। পানি পরে দেবো ভাই নিয়েছেন, ভাবিকে খাইয়ে দিয়ে ও সোনা একদম কাছে আসবে, এবার পানি পরে দেবো। হ্যাঁ, ও বিচারা কষ্টতে আছে। ইলামিতে যত বড়ই বক্তা হোক আর যত জালসা করুক, এক খ্যাপা আছে চুপ করে বসে থাকলে শেষকালে বলবে মৌলবীটা কেমন রে, ফুলকলি গানটা বললে না। সারা রাতে ওই গানটা শোনার জন্য বসে থাকে। আহা, ওর বিচারার কষ্ট তো বোঝা যাচ্ছে। ও জি, এবার ফিরে আসি। তো ব্যাখ্যাগুলো ভালো করে শুনেন, এখন আমি শেষ করিনি। মাঝে একটা কথা 1 মিনিট বলে নি, আমার এটা ব্যক্তিগত কথা, কিন্তু আপনাদের 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, 1 মিনিটকে পার করব না। হজ এবং উমরা যদি করেন তো আমার সঙ্গে করেন। গোটা মক্কা মদিনার আমি ব্যাখ্যা করে করে বুঝাবো, কারণ কোরআন তো মক্কা মদিনাতেই নাজিল হয়েছে। আর যদি আমার সঙ্গে না যান, হাত পা করে ধরে বলবো যেন জাহেলের সাথে যেন না, যেন তো আলেমের সঙ্গেই যান। যে কোনো আলেম, বহু আলেম নিয়ে যাচ্ছে এখন, বহু মাদানি পর্যন্ত হজ উমরায় নিয়ে যাচ্ছে। তারা প্রতিজ্ঞা করে নেমেছে, দিলের খেতে নেমেছে যে বেঈমানরা নিয়েছে টাকা লুটে লিছে, কিন্তু আসলে সার্ভিস দিচ্ছে না। মক্কার কোথা কি, রসুল কি করেছেন, কোন জায়গায় কি ঘটনা ঘটেছে, ওহুদের যুদ্ধটা কেন হলো, কোন দিক থেকে কাফেররা এলো, কোন দিক থেকে মুসলিমরা এলো, গিরিপথে কোথায় ছিল, রসুলের দাঁতটা কোথায় শহীদ হলো, এগুলো এই রাখাল বাগালরা বলতে পারবে না। আমি ছোট করে বলছি, বেঈমানরা বলতে পারবে না।
তো আলেমের সঙ্গে যেন। এটা আমার ছোট কথা। যদি আমার সঙ্গে যেতে চান, আমি রমজানে তো যাচ্ছি, আবার হজেও যাচ্ছি, হজের পরে আমার উমরার ব্যাচ আছে, দুবার যাব ইনশাল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর ঘরে এবছর দুবার ঘুরে এসেছি জালসার আগে, আর 4 বার জালসার পরে যাব ইনশাআল্লাহ। তো আপনারা আমার সঙ্গে যদি ইচ্ছা করেন যেতে পারেন। এবং এই হজ আর উমরাকে কেন্দ্র করে 20 টাকা একটা চায়ের দোকানে বসবেন, 2টা বিস্কুট, একটা পান, 1 কাপ চা, 20 টাকা বিল ভ্যানিশ। খাবেন, পায়খানা হয়ে যাবে। কিন্তু 20 টাকা মা বোনদেরকেও বলছি, আপনি ডিম, হাঁস, মুরগি বিক্রি করে যেদিক থেকে হোক 20-50 টাকা রেখেছেন, 20টা টাকা খরচা করবেন, 20 টাকা বেশি লই, এবং একটা বই কিনবেন, মক্কার কি স্বাদ আর মদিনার কি স্বাদ, এগুলো কোন রসগোল্লা, এখানে কোন আনন্দ ভরা আছে। আমার ওই ছোট্ট বইটিতে লেখা আছে। আপনি এই সম্পদটা ছেলেদের জন্য জমি জায়গা বিল্ডিং সব করে দিয়েছেন, একটা বই টেবিলে নামিয়ে দিয়ে যান। এটা আপনাদের কাছে ওসিয়ত করছি, যতগুলি লোক আছেন একটা করে নেওয়ার চেষ্টা করবেন, একটা করে। তাতে আপনার কি হবে, একটা বাড়িতে সম্পদ ঢুকলে এটা মনে করবেন। আজকে যে হিফজখানা মাদ্রাসাটা হলো, দুটো ছেলে, মাথা খারাপ, আজকে সব থেকে বেশি কষ্ট পেয়েছে কে জানেন? বলেন তো কে? সব থেকে বেশি কষ্ট হয়েছে এই ছেলেদের পাক দিতে গিয়ে। যে দেখতে পারে নাই, যার কষ্ট হয়েছে, দেয়ালে মাথা ঠুকেছে। হাদিস আছে গাছে মাথা ঠুকবে, দেয়ালে মাথা ঠুকবে, সেটা কে? শয়তান। ও খালি বুকে মারবে, উফ করলে কি রে কমিটি, শেষ করে দিলে আমার মেহনতকে। আজকে সব থেকে কষ্ট পেয়েছে খবিস। ও খবিস এই এলাকাতেই নাই, ওর মনে আজ অশান্তি চলছে। আর এই গোটা কমিটি আর আপনারা ওর মুখে জুতা মেরেছেন, জুতা। মেয়েরা ঝাঁটা মেরেছে ওর মুখে, বেঈমানের মুখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ যেন পরবর্তীকালে আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আরও হিফজখানা মজবুত হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি যে ব্যাখ্যায় রয়েছি সূরা ফাতিহা, উঠবেন না? إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। হে আল্লাহ, তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গোটা কোরআনে ইতিহাস আছে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ইতিহাস আছে না নাই? আচ্ছা, আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমি তো ব্যাখ্যা করছি রে ভাই। সূরা ফাতিহার ব্যাখ্যা বন্ধ করিনি তো, ইতিহাস আছে। জি, আপনারা কে কি বলছে? এতগুলো লোক উঠে পালাইছে, এরা চলে গেল, মেমোরি চিপ ভর্তি হয়ে গেছে, ঘর যেছে, আর এখানে ভের ভের করে বকছে। আপনারা আমার দিকে ধ্যান দেন। এই ঘটনাটা ইতিহাস, এই ক্লাস 2-এ একটা ইতিহাস পাওয়া যায়, দেখেছেন? আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, গরু, ছাগল, হাতি ধরে মেরে খেত, সেই পাথরগুলোকে ছুঁচলো অস্ত্র করে দিয়েছে, পুড়িয়ে খেত। আচ্ছা, ইতিহাসটা সত্য? কত বড় বেঈমান বলেন তো, পাক্কা মিথ্যা বলছে। পৃথিবীর প্রথম মানুষকে, আর আদম ছিলেন নবী। নবী হারামখোর হতে পারে কোনো নবী? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের এই ইতিহাসগুলো, ইতিহাস তো অরিজিনাল দিবে কোরআন। পৃথিবীর প্রথম মানুষ আদম, তাকে জান্নাতে তৈরি করা হলো। আর আদম আলাইহিস সালাম ছিলেন নবী। নবী কোনোদিন হারামখোর হতে। আবার ডারউইন লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছিল। তো এখনো তো বাঁদর আছে, তো সম্ভাবনা রয়েছে 2-4টা বাঁদর যে কালকে মানুষ হবে, কি পরশু দিন হবে। আজীব ব্যাপার বলেছে, ডারউইন বলেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, কিন্তু এ কথাটা সত্য। কি সত্য? ও নিজে বাঁদর ছিল, ও নিজেই ছিল, ওর দাদু ছিল বড় বাঁদর। বড় বাঁদর থেকে ওর বাপ হলো 2 নম্বর বাঁদর, ও 3 নম্বর বাঁদর। এইটা লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, ওর আর কিছু খুঁজে পায়নি। জি, আল্লাহ বলছেন ইতিহাস তো 2টা, একটা হলো সোনালি, একটা হলো কয়লার মতো কালো। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালদ, উবাই ইবনে সলল, এই বেঈমানদের ইতিহাস সারা পৃথিবীকে কালো করেছে, আঁধার রাস্তা দেখিয়েছে। আর হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী, সাহাবী, ওলিয়া ছিল, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে নূরানি রাস্তা দিয়েছেন।
এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহকে আপোস করবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে ভালোবাসবে, তারা গহ্বর অন্ধকার থেকে বের হয়ে এসে নূরানি রাস্তার উপরে হাঁটবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া আর যারা কাফের বেঈমান হবে তারা আপোস করবে তাগুত শক্তির সঙ্গে, বেঈমানদের সঙ্গে, রিয়া অহংকার তাকাব্বুর করনেওয়ালাদের সঙ্গে। এরা কি করবে? মিনান নূরি ইলা যুলুমাত, নূরানি রাস্তা ছেড়ে দিয়ে জুলুমাতের ভিতরে অন্ধকারে ঢুকবে। আমার রব বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরাই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামে হুর হুর করে ঢুকবে। তাই আমরা নামাজে বলছি ইয়াকা নাবুদু, আমরা নামাজে বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা রাস্তা দাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনি যাদেরকে ভালোবেসে নিয়েছেন, আপন করে নিয়েছেন, তাদের দলে আমাদেরকে করে দাও। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোরা আমার গোলামের দলে ঢুকে যা আর জান্নাতে ঢুকে যা। তো ওইটা একটা রাস্তা। আর একটা গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি যাদের উপরে রেগে আছেন, যাদের উপরে রাগান্বিত আছেন, যারা জীবনেও জান্নাতে যাবে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গভীর অন্ধকার ভিতরে যারা নিমজ্জিত হয়ে রয়েছে তাদের রাস্তা আমাদেরকে দিও না। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। জি, সকলে মহব্বতের সঙ্গে আমিনটা এমন ভাবে বলবেন, চিল্লিয়ে নয়, যেন আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকে সূরা ফাতিহার ব্যাখ্যা হলো, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে অনেক জানুয়ারি করলে, আর আল্লাহ তার গোলামদেরকে সূরা ফাতিহার তাফসীর শোনালো। জানোয়াররা জানুয়ারি করলো, আল্লাহ তার গোলামদেরকে যাদেরকে ভালোবাসে সূরা ফাতিহার তাফসীর শোনালো। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা শব্দটা কত গুরুত্ব দেবেন জানি না। হাতগুলো ধরে বলছি 7টা মিনিট উঠবেন না। 7 মিনিট পর আমি নিজে দোয়া পড়ে বলবো উঠে যান। আমিও আপনাদের সঙ্গে বেঈমানি করব না। আল্লাহ রস্তে হাতগুলো ধরে বলছি, এই 7টা মিনিট মা বোনেরাও উঠবেন না। কেউ আল্লাহর গোলাম আছেন, এই মহাগ্রন্থ আল কোরআনকে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেবেন। আল্লাহর গোলাম উঠবেন না, আমার কথা বন্ধ হবে না, কথা চলতে থাকবে। আর তোমরা বইগুলো নিয়ে ওই বারান্দার কাছে দাঁড়াও, 2-3 জনা মিলে, এগুলো পরে এডিট করবে। কেউ আছে আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কেউ আছেন 1,000-2,000 দেনেওয়ালা? এই করো, মোবাইলগুলো অফ করে দাও, অন্তত অফ করে দাও, অফ করে দাও, দিয়ে ওই দিকে যাও। এখানে দেবে না, এখানে ওই দিকে চলে যাবে, ওই রাস্তার কাছে।